হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। ধোনি কতদিন আইপিএল এ খেলতে চলেছেন। তো তার আগে আমি একটা কথা বলে দিই যে যারা আমার মুভির চ্যানেলের দর্শক, আমি এখানে ক্রিকেটের ভিডিওগুলো আপলোড করছি, কিন্তু আপনারা আমার যে অল্টারনেটিভ ক্রিকেটের চ্যানেল আছে সেটাও কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দিন। ওই চ্যানেলটা একটু দাঁড়িয়ে গেলে আমি কিন্তু ক্রিকেটের কন্টেন্টগুলো ওইখানেই শিফট করে দেবো। আর মুভি রিভিউর ক্ষেত্রে আমি বলে দিই, কালকে আমার মুভিজ বিফোর ইউ ডাই যে সিরিজটা আমি করি সেটা নেক্সট এপিসোড আসবে, এবং শুক্রবারে ক্রেজি সিনেমাটা রিভিউ আসবে, যেটা নিয়ে তো আমি ভীষণভাবে এক্সাইটেড। তো লেটস বিগিন দ্য ভিডিও। তো মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের এই স্টেজে দাঁড়িয়ে সব থেকে বড় ন্যারেটিভ হচ্ছে ধোনি মানে কতদিন আইপিএল খেলতে চলেছেন। বিসিসিআই কাইন্ড অফ একটা নতুন রুলও এনেছে, তাদের যে পুরনো আনক্যাপড প্লেয়ারের রুলটা ছিল সেটা যাতে ধোনিকে অ্যাকোমোডেট করা যায়, যেটা ফ্র্যাঙ্কলি আমার বোকা বোকা লেগেছে। দে কুড হ্যাভ ইন্ট্রোডিউসড লাইক আ লেজেন্ডস রুল, যে যেখানে যারা গ্রেট প্লেয়ার তারা রিটায়ারমেন্টের পরেও খেলতে পারেন, এবং সেই রুলটা দিয়ে বিরাট কোহলি বা পরবর্তীকালে রোহিত শর্মা এরা যখন রিটায়ার করবে তারাও খেলতে পারতো। বাট যাই হোক, আনক্যাপড প্লেয়ারের রুল বিসিসিআই এনেছে, এবং ধোনি 2025-এর আইপিএল খেলছেন। প্রশ্ন হচ্ছে কতদিন, কারণ ধোনির এই বছর 44 বছর বয়স হবে। ধোনির জন্ম 7 জুলাই 1981, সো হি উইল টার্ন 44 টুডে। তো কতদিন, তো সেটা অ্যানালিসিস করার চেষ্টা করবো। এবং তার আগে আমি ধোনির সম্পর্কে একটু বলে দিই। মহেন্দ্র সিং ধোনি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স যার কেরিয়ারের পুরো আর্কটা আমি দেখেছি। কারণ আমি যে বছর খেলা দেখা শুরু করছি 2004-এ, আমি আগেও বলেছিলাম যে আমার যে প্রথম সিরিজ দেখা সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 2004-এর। ধোনি সেই বছরই ডেবিউ করছে 2004-এর শেষের দিকে। বাংলাদেশে ডায়মন্ড ডাকে আউট হয়ে যাচ্ছে, মানে নন স্ট্রাইকারে আর কি রান আউট হয়ে যাওয়া, একটা বল না খেলে। তো তারপরে 148 করছে পাকিস্তানের এগেনস্টে, তারপরে 183 আসছে শ্রীলঙ্কার এগেনস্টে, এবং তারপরে বাকিটা তো জানেন। 2007-এ টি20 ওয়ার্ল্ড কাপ, 2011-তে মানে 50 ওভার ওয়ার্ল্ড কাপ, সেই ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি, ইতিহাস বাকিটা। তো আমি ধোনির, সত্যি কথা বলতে আই এম নট দ্য বিগেস্ট ধোনি ফ্যান। আমি প্রিটেন্ড করবো না যে আমি খুব বড় ধোনি ফ্যান, বাট ধোনির এই লাস্ট কয়েক বছরের আইপিএল, বিশেষ করে লাস্ট 2 বছর আমি কিন্তু প্রচন্ড এনজয় করেছি। এই যে ধোনি আসছে 7 নাম্বার 8 নাম্বারে ব্যাট করছে, 4টে বল খেলছে, এবং লোকে মানে স্টেডিয়াম, লোকে উন্মাদনা, মানে লোকে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে, একটা 6 মারলে মানে লোকে পাগল হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা এনজয় করছি। অবশ্যই এনক্যাশমেন্ট এটার মধ্যে আছে, বাট ভাই লোকটা এনক্যাশমেন্ট আর্ন করেছে। লোকটা খড়গপুরে টিকিট সেল করতো, ঠিক আছে। বিহার থেকে এসছে, তখন তো ঝাড়খণ্ড হয়নি, বিহার থেকে এসছে, যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। বিহারের বহু বছর বিহারের কোনো রঞ্জি ট্রফিতেও টিম ছিল না, সেখান থেকে উঠে এসছে। হি হ্যাজ আর্ন দিস। এবং এই যে স্পেকটাকেল একটা এই ধোনির 3 বল 4 বলের ইনিংস গুলো, এটা আমি কিন্তু এনজয় করি। এটা অনেকে ক্রিটিসাইজ করতে পারে, বাট আই এনজয় দিস আ হেল লট। এবার প্রশ্ন হচ্ছে এটা কতদিন। ধোনির 2019 সালে তার লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, সেই 2000 মানে সেই বিশ্বকাপের সেমিফাইনাল। এখন 2025, আর কতদিন। দেখুন, ধোনির একটা জিনিস যেটা ব্যাপার, ধোনির কিন্তু ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। তার বয়স অনুযায়ী হি স্টিল এক্সট্রিমলি ফিট। এখনো মানে অ্যাজ আ উইকেট কিপার ধোনি খুবই ভালো, সেটা আমরা দেখেছি। ধোনির অবশ্যই একটা স্ট্র্যাটেজিক প্রেজেন্স থাকে, সে ক্যাপ্টেন হোক বা না হোক, ধোনি সবসময় একটা স্ট্র্যাটেজিক প্রেজেন্স থাকে। এবং এই যে যেটা বললাম, যে 3-4 বলের ইনিংসটা আপনাকে এন্টারটেনমেন্ট হিসেবে দেখতে হবে, সেটাকে আপনাকে ক্রিকেটিং লজিক দিয়ে দেখলে হবে না। এবং সেটা কিন্তু সেদিক দিয়ে, মানে যেটা বললাম যে লোকে উন্মাদনা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, ওই জিনিসটা কিন্তু মানে ইটস অ্যান এন্টারটেনমেন্ট প্যাকেজ। তো কতদিন, দেখুন ধোনি, আমি যদি খুব ভুল না হই, এটার পিছনে যে ইকুয়েশনটা আছে ধোনি কতদিন আইপিএল এ খেলবে, আমি যদি খুব ভুল না হই, এটার পেছনে আছে হচ্ছে বিসিসিআই এর ব্রডকাস্টিং রাইটস এর ডিলের ইকুয়েশন। বিসিসিআই 2022 সালে বিশাল বড় একটা আইপিএল এর টেলিভিশন রাইটস এবং স্ট্রিমিং রাইটস সাইন করেছিল $6 বিলিয়ন কাছাকাছি, একটা মানে একটা অকল্পনীয় অ্যামাউন্ট। মানে আমরা আমেরিকান স্পোর্টসেও এরকম অ্যামাউন্ট সবসময় দেখি না, এনবিএ বা ওই মানে আমেরিকান ফুটবল এগুলোতে বাদ দিলে। তো ধোনি কিন্তু সব থেকে বড় টিআরপি জেনারেটর, কারণ ধোনি যখন ব্যাট করতে আসে যে টিআরপি স্পাইকটা দেয়, যে মানে যে অডিয়েন্স ইন্টারেস্টটা বিল্ড হয়, সেটা কিন্তু কেউ দিতে পারে না। এখনো অব্দি কেউ দিতে পারেনি। বিরাট কোহলিও সেই লেভেলটা দিতে পারে না যে লেভেলটা ধোনি এখন দিতে পারছে আইপিএল এ, বিশেষ করে লাস্ট 2-3 বছরে। এবং রোহিত শর্মাও কিন্তু পারে না। এরা হয়তো যখন কেরিয়ার শেষ হয়ে যাবে, এরা যখন আজ থেকে 5-6 বছর বাদে যখন ধোনির স্টেজে যাবে, যে রিটায়ার করে গেছে এবং একটা নস্টালজিয়ার বিষয়, তখন অবশ্যই দিতে পারে, বিশেষ করে কোহলি, যেহেতু কোহলির একটা জাইগ্যান্টিক ফ্যান বেস আছে। বাট এই স্টেজে কিন্তু সব থেকে বেশি ভিউয়ারশিপ স্পাইক, সব থেকে বেশি ইন্টারেস্ট জেনারেট করে দেয় ধোনি। যখন ধোনি ব্যাট করতে আসে, আপনি দেখবেন হটস্টারের যে ভিউয়ারশিপ কাউন্টটা, সেটা এক তর করে উপরে উঠে যায়। এবার বিসিসিআই $6 বিলিয়ন কাছাকাছি নিয়েছিল,
2027 যখন রিনিউ হবে, 2022 থেকে 2027 তারা $6 বিলিয়ন নিয়েছিল। আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচে 115 কোটি টাকা বা 118 কোটি টাকা, এরকম একটা হিউম্যাঙ্গাস ফিগার। পরের বছর তারা আরো বেশি চাইবে, যখন নেক্সট সাইকেলটায় রিনিউয়াল হবে তারা আরো বেশি চাইবে। তাদের কাছে সব থেকে বড় বেট কি, সব থেকে বড় তুরুপের তাস কি, সেটা হচ্ছে ধোনি। অনেস্টলি বলছি, কারণ ধোনি সব থেকে বেশি টিআরপি দেয়, সব থেকে বেশি স্পাইকটা, সব থেকে বেশি অডিয়েন্স ইন্টারেস্টটা ধোনি দেয়। তো ধোনিকে 2027 অব্দি অ্যাটলিস্ট রাখাটা, এটা কিন্তু বিসিসিআই এর জন্য লাভবান। এবং আমি যদি খুব ভুল না হই, এই যে ধোনির প্রতি বছর ফিরত আসাটা, এবং অবশ্যই সেটার পেছনে ধোনির ক্রিকেট খেলতে ভালোবাসেন, তার একটা প্যাশন আছে। চেন্নাইতে ধোনি ইজ বেসিক্যালি আ গড, যেখানেই যাচ্ছেন একটা উন্মাদনা আছে, মানুষ ধোনিকে দেখতে ভালোবাসে, সব আছে। বাট এটার পেছনে কিন্তু ভাই কোল্ড হার্ড ম্যাথামেটিক্সও আছে। এবং আমি যদি খুব ভুল না হই, এটাই অঙ্ক। বিসিসিআই ধোনিকে যেন তেন প্রকারেণ 2027 অব্দি কিন্তু রাখতে চাইবেই, কারণ পরের যে রিনিউয়াল সার্কেল, যে সাইকেলটা হবে ব্রডকাস্টিং ডিলের, সেটা সব থেকে বড় তুরুপের তাস কিন্তু ধোনি। এবং এই যে যেটা ধোনির সাথে এখন করা হচ্ছে, সেটা পরবর্তীকালে বিরাট কোহলির সাথেও করা হতে পারে। বিরাট কোহলি যখন রিটায়ার করে যাচ্ছে, বিরাট কোহলি একটা হিউম্যাঙ্গাস ফ্যান বেস আছে ধোনির মতনই, তখন দেখবেন বিরাট কোহলিকেও বছরের পর বছর ফিরিয়ে আনা হচ্ছে, যাতে তারপরের যে রিনিউয়াল সাইকেলটা আছে সেটাতে আরো বেশি টাকা পাওয়া যায়। এবং এই জিনিসটা কিন্তু, এই জিনিসটার প্রেসিডেন্স আমরা কিন্তু আগে দেখেছি, মানে এই জিনিসটা আমি জাস্ট বানিয়ে দিলাম না। স্টার্স মানে স্টার ক্রিকেট যেটা, সেটা আইসিসি কে যে টাকাটা দেয়, মানে আইসিসি টুর্নামেন্টের জন্য, তারা 50% ডিসকাউন্ট চেয়েছে, আপনারা জানেন কিনা জানি না, কারণ তারা সেই টাকাটা তুলতে পারছে না। এবং তাই জন্য কিন্তু আইসিসি কে এই গট আপ কেস করতে হয়, যেখানে প্রত্যেকটা টুর্নামেন্টে জোর করে একটা করে ইন্ডিয়া পাকিস্তান ঢোকাতে হয়, যাতে ওই টাকাটা উঠে আসে। বিসিসিআই কেও কিন্তু তারা এই যে $6 বিলিয়ন নিয়ে তারা তো বাড়ি চলে যেতে পারছে না, দে হ্যাভ টু জাস্টিফাই দ্যাট পেমেন্ট। এবং ধোনি হচ্ছে সব থেকে বড় তুরুপের তাস, কারণ ধোনি সব থেকে বেশি স্পাইক দেয়। তো আমি মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি, কারণ আমি তো জানি বিসিসিআই কিভাবে অপারেট করে। ইন্ডিয়ান ক্রিকেট আপনারা যতই মানে যাই বলে নিন, ইন্ডিয়ান ক্রিকেট স্টার কালচারে চলে। আগে সচিন ছিল, তারপরে ধোনি, এখন কোহলি, ভবিষ্যতে আরো কেউ আসবে, গিল হোক, পান্থ হোক, যাই হোক, জয়সওয়াল হোক। ইন্ডিয়ান ক্রিকেট বরাবরই সুপারস্টার কালচারে চলে, বলিউডের মতো। কে বড় স্টার, কে বক্স অফিস দিচ্ছে, ধোনি আমি চোখ বন্ধ করে বলতে পারি নেক্সট রিনিউয়াল সাইকেল অব্দি, 2027 অব্দি ধোনি খেলবে। ধোনির ফিটনেসও আছে, লোকে দেখতে চায়। ধোনি যেটা বললাম, উইকেটের পেছনে এখনো প্রেজেন্স বোথ আছে, উইকেট কিপার এবং যে স্ট্র্যাটেজিক যে বিষয়বস্তুটা। এবং 2027 পরবর্তীতেও যদি, মানে ধোনি ততদিন অব্দি খেলবেন যতদিন শরীরে দেয়, কারণ একটা স্টেজের পরে আপনাকে আর শরীরে দেবে না। শুধু তো আইপিএল খেলার তো নয়, আইপিএল এর জন্য আপনাকে কয়েক মাস প্রিপারেশন নিতে হবে। সচিন তেন্ডুলকার মাস্টার্স লিগ খেলছে, সচিন তেন্ডুলকার 2 মাস 2.5 মাস ধরে জন্য তাকে ট্রেনিং নিতে হয়েছে। সচিন তেন্ডুলকার ফেসবুকে পোস্ট করেছিলেন। আইপিএল তো সেখান থেকে অনেক বেশি ফিজিক্যালি ইন্টেন্স। তো ইভেনচুয়ালি আপনার শরীরে দেবে না, আপনার তো বয়স বাড়ছে, ধোনির অলরেডি এই বছর 44 বছর বয়স হবে, 46, 47, 48, ইভেনচুয়ালি শরীরে দেবে না, এবং তখনই ছাড়বে। এবং 2027 অব্দি ধোনি চোখ বন্ধ করে খেলবে। আমি খুব অবাক হব না যদি ধোনি 2030 অব্দিও টেনে দেয়। আমি ইয়ার্কি মারছি না, আমি বাড়িও বলছি না। আমি পার্সোনালি অবাক হব না যদি ধোনি 2030 অব্দিও টেনে দেয়। যদি 2030 আইপিএল এ আমি দেখি ধোনি আর কি হেঁটে আসছে ওই মাদিকে আকাশের দিকে তাকিয়ে, ধোনি যে সিগনেচার ওয়ার্কটা আছে, আমি অবাক হব না। এবং এটার পেছনে অবশ্যই প্যাশন, অবশ্যই ক্রিকেট, অবশ্যই ধোনি মানুষকে ভালোবাসেন, মানুষরা ধোনিকে দেখতে ভালোবাসে। বাট ভাই বিসিসিআই এর ব্রডকাস্টিং ডিলের অঙ্ক তো আছেই ভাই, আমি ড্যাম শিওর। এবং 2027 অব্দি তারা তাদের সব থেকে বড় তুরুপের তাস তাকে রাখতে চাইবে, যেটা ধোনি। এবং আমি এখন থেকেই বলে দিচ্ছি, ভবিষ্যতে 5 বছর বাদে এসে দেখে যাবেন ভিডিওটা, বিরাট কোহলি বা রোহিত শর্মার সাথে, বিশেষ করে বিরাট কোহলিরও রিটায়ারমেন্টের পর এরকম আইপিএল এ ফিরিয়ে আনা হতে হবে, কারণ দে নিড টু জাস্টিফাই দ্যাট পে চেক। তো আপনাদের কি বক্তব্য জানাবেন ধোনি আইপিএল এ, এই যে ধোনির যে রোলটা, এই 3 বল 4 বলের রোলটা, সেটাকে আপনারাও এনজয় করেন আমার মতো? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।